এটা কিভাবে উপভোগ করছেন? এটা তো আসলে মানুষের হাসি, রিয়াকশন, তারপরে দেখা গেল যে একটা জায়গায় হয়তো আমি মারছি, খুব ভালো হয়েছে, মানে সবাই আসলে যেটা হয় যে ইনভলভমেন্টটা বোঝা যায়। তো আমি অলরেডি 2-3টা হল ভিজিট করা হয়েছে, তো সেটাই দেখছি সব জায়গায়। তো খুব ভালো, যেখানে যেখানে হাসা দরকার, যেখানে যেখানে ইমোশনাল হওয়ার দরকার, সেই রিয়াকশনগুলো ঠিকঠাক পাচ্ছে। যেহেতু মানে একটা আমাদের মানে শহরে একটা বাজ আছে যে ছোট পর্দা অভিনেতা বড় পর্দায় মানে প্রথম ছবিতে আপনি যেরকম কারিশমা দেখালেন একদম আইটেম গান থেকে শুরু করে সব মানে মানে এই কারিশমাটিক কিসের মানে মোটিভেশনটা কি? এই যে মিলাপ এত সুন্দর করে গান গেয়েছে, থ্যাংক ইউ। তারপর আসলে পুরো টিম চেয়েছিলাম একটু ডিফারেন্ট কিছুই করতে, সো এটা একটা চ্যালেঞ্জ আমার মনে হয়েছে যে নেওয়া উচিত, যেহেতু আর্টিস্ট আমাদের সকল ক্ষেত্রে শিল্পে কাজ করতে পারি আমরা। তো সেটাই আসলে প্রচেষ্টা ছিল যে এই ক্ষেত্রটাতে যেহেতু আমি এক্সপ্লোর করিনি আগে, আমি তো চেয়েছি একটু ডিফারেন্টভাবে এক্সপ্লোর করি। যারা দেখেন না এখন তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমার পাশে চঞ্চল ভাই কেন বসে আছে এটা দেখার জন্য ইনসাফ দেখুন। আচ্ছা, আমি ফারিনকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। আচ্ছা, আমি শুনলাম যে ইনসাফে নাকি চঞ্চল চৌধুরী অভিনয় করেছে। আমিও শুনছি, আমিও শুনছি, আমি জানি না, আমিও শুনছি। আমি কে সেটাই তো। কিন্তু আমি তো সবাই সবার আপনার লুক ইনসাফ এরকম করবে। দেখি নাই। আমি কিন্তু ভাই চঞ্চল চৌধুরী না, আমি চঞ্চল চৌধুরীর ভূত। আমি উৎসবে ভূত হয়ে এসেছিলাম, আজকে উৎসবের এখানে প্রমোশন করার পরে আবার এখন তাণ্ডবে দেখব কি কি করছে কারা। তারপর আমাদের ইনসাফে শুনলাম চঞ্চল চৌধুরী অভিনয় করেছে। আসলে কি আমরাও তাই? শুনেছি, সেটা এটা অভিনয় করেছে মানে কিনা আমি ভূত হয়ে ঘুরছি সব জায়গায়। এটা দেখার জন্য মনে হয় ইনসাফ যেটা বললাম দেখতে হবে।